ওনাকে এখানে মারলো শেষ। ওনার সামনে একটা বাচ্চা, ওনার বাচ্চার মুখের মধ্যে পুরো রক্ত। আমি শুধু যারা এগুলো করেছে তাদের শাস্তি চাই। আমার আর আমার বাচ্চার সিকিউরিটি সেই জায়গায় মানে তারা কতজন মিলে আর্মির ড্রেস বা নর্মাল ড্রেস হঠাৎ করে কিচ্ছু কেউ বুঝতে পারেনি না, কোনো নিরাপত্তা সেখানে ছিল কিছু বুঝতে পারিনি। আমি আমার হাজবেন্ড ছিলাম ওখানে, কিছু আওয়াজ হচ্ছিল। তো এবার আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করেছি, হ্যাঁ গো এগুলো কিসের আওয়াজ হচ্ছে? তো ও বলছে হতে পারে ফায়ার ক্র্যাকার্স, কেউ খেলছে টেলছে হবে, বা মিলিটারিরা অনেক টাইমে হয় না প্র্যাকটিস করে, আমরা বুঝতেই পারিনি। হুট করে দেখলাম আমার বাচ্চাটাকে আমার হাজবেন্ড এভাবে টেনে, আর আগের দিনে যেহেতু বৃষ্টি হয়েছে ওখানে কাদাও ছিল, আমার বাচ্চাটাকে টেনে দেখছে করে চেঁচাতে চেঁচাতে যাচ্ছে। আমি না বুঝতে পারিনি কি হলো, হঠাৎ কি হলো। আমি পেছনে যখন ঘুরি তখন দেখি ডিস্টেন্স ছিল ধরুন আমি আপনি, একটা লোক রান করছে, এভাবে মেরে দিল, ডান, শেষ, পড়ে গেল। তারপরে আমাদের পেছনে যারা ছিল তারা ওইরকম করে মারলো, অনেকজন পড়ে গেল। আমি আর আমার হাজবেন্ডরা সবাই যেয়ে একটা জায়গায় বসে পড়লাম, আর পেছনে অনেকজন ছিল। ওনারা বললো যে সবাই হেড ডাউন করো, সবাই হেড ডাউন করো, সবাই হেড ডাউন করো। এবার আমার বাচ্চা তো ছোট, ও তো ফায়ার এগুলো শুনে প্রচন্ড আওয়াজ হচ্ছে, ও বলছে মামা ফায়ার গান, ইট ইজ পাটাশ, ইটস সাউন্ড, ইটস সো লাউড সাউন্ড। ও তো কাঁদছে, মামা সাউন্ড সাউন্ড করে কাঁদছে। আর আমার হাজবেন্ড ও একটু নার্ভাসও হয়ে গেছিল, ও বুঝতে পারেনি যে এরকম টেররিস্ট অ্যাটাক হবে। আর ততক্ষণ ওই টেররিস্টটা চলে এসেছিল, ওর এখানে একটা ক্যামেরা ছিল। তো ও বলছে যে কারা কারা মুসলিম সরে যান, কারা কারা মুসলিম সরে যান, কারা কারা মুসলিম সরে যান, কারা কারা হিন্দু আছেন বলুন, কারা কারা হিন্দু। আর আমার হাজবেন্ড করছিল, আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজবেন্ডের কিচ্ছু যাতে না হয়, কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে। আর এখানে গুলি করাটা আমি দেখিনি, ও দুটো গুলি করেছে। আমি ভেবেছিলাম যা হোক আমার উপরে হোক, আমার হাজবেন্ড বাচ্চার যাতে কিছু না হয়। কিন্তু যখন দেখেছে আমি ওর সামনে গিয়ে দাঁড়িয়েছি, ওরা পুরোপুরি শুধু মেন্সদেরই ওরা টার্গেটটা করেছিল যে ছেলেগুলোকেই মারবে। তারপরে সাইড হয়ে এইখানটায় গুলি করে আর এইখানটা লাগে। আমি তো ভেবেছি শুধু শোল্ডারে লাগলে তো কারোর ডেথ হওয়ার কথা নয়, আমি ভেবেছি ও সেন্সলেস হয়ে গেছে। আর উনি যখন চলে গেছে আমি ভেবেছি অ্যাজ আ ফ্যামিলি উই আর সেফ। তখন দেখে আমার হাজব্যান্ড অলরেডি ডেড, মানে অলরেডি ওর মাথা পড়ে গেছে। তখনও আমি ভেবেছি হয়তো সেন্সলেস আছে, ওকে ওঠানো যাবে, ওকে জল খাওয়ানো, বুকে প্রেস করা, তারপরে মাউথ টু মাউথ যেগুলো যতটুকু আমার সেন্স আছে ওগুলো করেছি। But there was no response. ওখানে কোনো পুলিশ সিকিউরিটি কেউ ছিল না। আমার পরে আরেকজন ছিল, এই কি বলে এটাকে, লোকটাকে জিজ্ঞেস করছে বয়স্ক, আঙ্কেল জি আপ হিন্দু হো ইয়া মুসলিম হো? ও আঙ্কেল জি বলিয়ে। তো সবাই বলছে চুপ করে থাকুন, কেউ কিছু বলবেন না, কেউ কিছু বলবেন না। ওনাকে এখানে মারলো, শেষ। ওনার সামনে একটা বাচ্চা, হ্যাঁ ওনার সামনে আমার বাচ্চাটাও, ধরুন আমি আঙ্কেল জি, আমার বাচ্চা এখানে, ওনার বাচ্চা পেছনে, ওনার বাচ্চার মুখের মধ্যে পুরো রক্ত, এরকম একটা সিচুয়েশন। তারপর আরেকজনের কাছে গেল, ওই লোকটাকে আপ হিন্দু ইয়া মুসলিম হো? কালমা আতা হ্যাঁ? কালমা বলিয়ে। কালমা কিসকো পড়না আতা হ্যাঁ? ঠিক আছে, মানে ওরা টার্গেটই করেছিল শুধু হিন্দুদের এবং ছেলেদের। মেরেছে, মেরে তারপরে একজনকে তো কি করে মারলো, একটা শুট করলো, ও তো মরেই গেছে। ওই বাচ্চারা খেলে না, আরো দুটো তিনটে শুট করে দিল, আরেকটু দুটো তিনটে শুট করলো, কি আছে তাতে? অনেক 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 হয়েছে, ঠিক আছে। কতক্ষণ ধরে ম্যাম, আমরা তখন সেই স্টেজে নেই, ঠিক আছে। আমি তো ভেবে নিয়েছিলাম ওই মাস ফায়ার যেটা হয় সেটা হয়তো বা হবে আজকে, মনে আমরা সব শেষ। কিন্তু তারপরে দেখে ওরা চলে যায়,
তারপর আমি আস্তে আস্তে আমার বাচ্চাটাকে হাজবেন্ডটাকে যেভাবে হোক করে আসার চেষ্টা করি। दीदी लगभग कितने लोग थे, कितने আমি लोग थे? আমি আমি कितने আমি लोग थे? একজন দুজনকে দেখেছি, আমি আর কাউকে, কারণ আমি যে সাইডটাই ছিলাম ওখানে দুজন ছিল, আর বাকি ছিল কিনা আমি জানি না। আর ফেস কভার ছিল না খোলা ছিল? খোলা ছিল, ফেস খোলা ছিল। কিছু বলছিল বলছে কি জানাবেন বা কিছু कलमा कलमा पढ़ने को बोला। कलमा पढ़ने को बोला।